শহীদ বিপ্লবী দীনেশ চন্দ্রগুপ্ত। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে জীবন উৎসর্গকারী এক অন্যতম নাম হল শহীদ বিপ্লবী দীনেশ চন্দ্রগুপ্ত। বিপ্লবী দীনেশ গুপ্ত 1911 সালের 6ই ডিসেম্বর বাংলার 1318 সালের 20 অঘ্রাণ তৎকালীন ঢাকা জেলার, বর্তমানে মুন্সিগঞ্জ জেলার যশোলংয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল সতীশ চন্দ্রগুপ্ত। তিনি ছিলেন ডাক বিভাগের কর্মচারী। মায়ের নাম বিনোদিনী দেবী। ছোটবেলায় তার ডাক নাম ছিল নসু। 4 ভাই ও 4 বোনের মধ্যে দীনেশচন্দ্র ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। দীনেশচন্দ্রের পিতা কিছুদিন গৌরীপুরে কর্মরত ছিলেন। সেখানের এক পাঠশালায় দীনেশ গুপ্তের পড়াশোনা শুরু হয়েছিল। কিছুদিন পর পিতা বদলি হয়ে ঢাকায় চলে আসেন। তখন দীনেশ গুপ্তের বয়স 9 বৎসর। সেই সময় তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন। কিছুদিন তিনি গেন্ডারিয়া অঞ্চলে দাদুর বাড়িতে থাকতেন। তারপর পৈতৃক বাসভবন ওয়ারিতে চলে আসেন। বাল্যকাল থেকেই দীনেশ গুপ্ত ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাগ্মী। ছোটবেলা থেকেই তার মনে স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ সঞ্চালিত হয়েছিল। 1926 সালে ঢাকা বোর্ড থেকে তিনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এই সময় তিনি মেদিনীপুরে বড় দাদা আইনজীবী জ্যোতিষচন্দ্র গুপ্তের কাছে বেড়াতে এসেছিলেন। তখন মেদিনীপুর শহরে তিনি বিপ্লবী সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু দলের নির্দেশে তাকে ঢাকায় ফিরে যেতে হয়েছিল। 1928 সালে ঢাকা কলেজ থেকে তিনি আইএসসি পরীক্ষা দিলেও কৃতকার্য হতে পারেননি। ঢাকা কলেজে পড়ার সময় 1928 সালে দীনেশ গুপ্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন শুরুর আগে নেতাজি সুভাষচন্দ্র বোস সংগঠিত বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগদান করেছিলেন। বেঙ্গল ভলান্টিয়ার্স ছিল একটি সশস্ত্র বিপ্লবী সংগঠন। তারা কুখ্যাত ব্রিটিশ পুলিশ ও অফিসারদের হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। দলের তরফে দীনেশ গুপ্তকে মেদিনীপুরে বেঙ্গল ভলান্টিয়ার্সের শাখা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেই কাজ সফলভাবে পালন করেছিলেন। তার প্রশিক্ষিত বিপ্লবীরা ডগলাস, বার্জ এবং পেডি এই 3 জন কুখ্যাত জেলা ম্যাজিস্ট্রেটকে পরপর হত্যা করেছিল। 1930 সালে ইংরেজ শাসক গোষ্ঠীর অত্যাচার বহু গুণ বেড়ে যায়। বিপ্লবীদের গ্রেপ্তার করে জেলে আটকে রেখে তাদের ওপর নির্মম ও পাশবিক অত্যাচার করা হচ্ছিল। বহু বিপ্লবী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। এই নির্মম নিষ্ঠুর অত্যাচারের পেছনে ছিলেন ইন্সপেক্টর জেনারেল কর্নেল N.S. সিম্পসন। বিপ্লবীরা সিম্পসনকে উচিত শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। সেই হিসেবে 1930 সালের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খুব সতর্ক অবস্থায় তাদের প্রশিক্ষণের কাজও সমাপ্ত হলো। 8ই ডিসেম্বর বেলা ঠিক 12টার সময় বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত সামরিক পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করলেন। তাঁরা জানতেন তাদের বেরোনোর পথ রুদ্ধ। সিম্পসনের ঘরের বাইরে থাকা চাপরাশিকে ঠেলে তাঁরা সিম্পসনের ঘরে প্রবেশ করলেন। মুহূর্তের মধ্যে বিনয়ের কণ্ঠে ধ্বনিত হলো,
প্রে টু গড কর্নেল, ইয়োর লাস্ট আওয়ার ইজ কামিং। পরক্ষণেই 3টি রিভলভার থেকে 6টি গুলি সিমসনের দেহ ভেদ করে চলে গেল। মাটিতে লুটিয়ে পড়লেন সিমসন। এরপর বিপ্লবী বিনয়, বাদল, দীনেশ এলোপাথারি গুলি চালাতে আরম্ভ করেন। প্রতিরোধের জন্যে ছুটে এসেছিলেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্র্যাগ ও সহকারী ইন্সপেক্টর জেনারেল মিস্টার জোন্স। কিন্তু তারা বিনয়, বাদল, দীনেশের বেপরোয়া গুলির মুখে দাঁড়াতে পারলেন না। আহত হলেন জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন। আক্রমণ প্রতিহত করার জন্যে ডেকে আনা হয়েছিল গুর্খা বাহিনীকে। আরম্ভ হয়েছিল অলিন্দ যুদ্ধ। ইংরেজ মুখপত্র স্টেটসম্যান পত্রিকার ভাষায় বারান্দা ব্যাটল। শেষ পর্যন্ত 3 বাঙালি বিপ্লবীর রিভলভারের গুলি ফুরিয়ে গেল। ধরা দিতে চাননি, তাই তাঁরা একটি ফাঁকা ঘরে প্রবেশ করলেন। বাদল গুপ্ত সঙ্গে আনা সায়ানাইড বিষের পুড়িয়া মুখে দিলেন। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হলো। বিনয় বোস ও দীনেশ গুপ্ত নিজেদের রিভলভার থেকে নিজেদের মাথায় গুলি করলেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে হসপিটালে ভর্তি করে। সেখানে বিনয় বোসের মৃত্যু হয়, কিন্তু দীনেশ গুপ্ত সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পরে দীনেশ গুপ্তর ওপর চলে অমানবিক নির্যাতন। তাকে হাসপাতাল থেকে কনডেমড সেলে পাঠানো হয়। দীনেশ গুপ্তের বিচারের জন্য ব্রিটিশ সরকার আলিপুরের সেশন জজ মিস্টার গার্লিকের সভাপতিত্বে এক ট্রাইব্যুনাল গঠন করে। বিচারের নামে চলে প্রহসনের নাটক। দীনেশ গুপ্তের ফাঁসির আদেশ দেওয়া হয়। দীনেশচন্দ্র গুপ্ত চিঠি লিখতে খুব ভালোবাসতেন। ফাঁসি হওয়ার আগে তিনি মাকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে। এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুরির ভয়। যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসেবে 2 দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ, এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব? ভুল, ভুল। মৃত্যু মিত্ররূপেই আমার কাছে দেখা দিয়াছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে, তোমার নসু। এছাড়াও জেলে বসে তিনি বেশ কিছু মূল্যবান পত্র লিখেছিলেন, যাতে বিপ্লবীদের বীরত্বগাথা, আত্মত্যাগের মহিমা এবং গভীর দেশপ্রেম ব্যক্ত হয়েছে। 1931 সালের 7ই জুলাই ভোরে আলিপুর জেলে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তের ফাঁসির আদেশ কার্যকর করা হয়। এই সময় তার বয়স হয়েছিল 19 বছর। কলকাতা ডালহৌসি স্কোয়ারের নাম পরিবর্তন করে 3 শহীদ বিপ্লবীর স্মরণে বিনয়, বাদল, দীনেশ বাগ বা সংক্ষেপে বি বা দি বাগ রাখা হয়েছে।